জেল হত্যার বিচার বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা করে যাচ্ছে। বিডিআর হত্যাকাণ্ডের মামলা শেখ হাসিনা করছে। 21 আগস্টে গ্রেনেড হামলায় শেখ হাসিনা করছে। আরো যে সব ঘটনা আছে সব শেখ হাসিনা করছে। আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকী থেকে আমি অনুরোধ করব, জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের মামলাটাও পুনরুজ্জীবিত করে যারা তাদের দলে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল তাদের মুখোশ এবং মরণোত্তর বিচার করতে হবে। শুধু তাই নয়, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত আজকের মাননীয় মুক্তিযোদ্ধা মন্ত্রী প্রকাশ্যে বলেছেন তার মরণোত্তর বিচার বাংলার মাটিতে নতুন প্রজন্ম দেখতে চায়। আজকে যারা নতুন প্রজন্ম তাদের সামনে আমি প্রশ্ন রেখে যাই, একটু লক্ষ্য করে দেখবেন যে ছেলেটার যে মেয়েটার বয়স 10 বছর ছিল 2009 সালে, আজকে সেই ছেলেটার সেই মেয়েটার বয়স প্রায় 27 বছর 28 বছর। তারাই হলো এই দেশের নতুন প্রজন্ম। আজকে নতুন প্রজন্মের কাছে আমার প্রশ্ন, তোমরা কি আগামী দিনে বাংলাদেশটাকে অন্ধকারাচ্ছন্ন দেখিয়ে দাবিত করতে চাও নাকি আলোর পথে যেতে চাও? তোমরা তারা বলে টেক ব্যাক বাংলাদেশ, দেখছেন তারেক জিয়া বলছে টেক ব্যাক বাংলাদেশ। টেক ব্যাক বাংলাদেশ তোমরা কি আবার সেই 75-এর মতো কোন ঘটনা ঘটাতে চাও? তোমরা কি 3রা নম্বরের মতো কোন ঘটনা ঘটাতে চাও? তোমরা কি মাইমা ওই যে দর্শন করেছিল আমার বোনকে সেরকম আবার ঘটনা করতে চাও? তোমরা কি 21 আগস্টের ঘটনা ঘটাতে চাই? তাই আমার নেত্রী বঙ্গবন্ধুর কন্যা এই 18 কোটি মানুষের হৃদয়ে ধারণ করেছে, আমরা টেক ব্যাক বাংলাদেশ নয়, আমরা হলাম গো ফরওয়ার্ড বাংলাদেশ। বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। বাংলাদেশকে আগামী দিনের আগামী প্রজন্মের কাছে বিশ্বের ইতিহাসে একটি যুদ্ধশালী বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে হবে। ইতিমধ্যেই শেখ হাসিনা সেই কর্ম পরিকল্পনা নিয়ে যেমন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে, ঠিক তেমনি তিনি আন্তর্জাতিক বিশ্বে তিনি সেইভাবেই পরিবিস্তৃত করে বিশ্ব মরলদের মাথা নত করে তিনি বীর দর্পে এগিয়ে যাচ্ছেন। আমাদের কাজটা কি? আমাদের কাজটা হলো শেখ হাসিনার একজন ব্যাঙ্গার্ড অতন্ত্র প্রহরী হিসাবে ওনাকে পাশে থেকে কাজ করা। আমরা করবো কিনা একটু হাত তুলে দেখা। আজকে গৌরবের ঐতিহ্যের গর্বের সংগঠন আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী, এইটাই হোক অঙ্গীকার, এইটাই হোক শপথ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমাদের।